ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধে ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস। সংগঠনটি বলছে, ফিলিস্তিনিরা 15 মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরায়েলের দর্প চূর্ণ করেছে। পাশাপাশি মাতৃভূমি ফিলিস্তিন পৌঁছে গেছে স্বাধীনতা অর্জনের কাছাকাছি। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চেয়েছিল। তবে স্বাধীনতাকামী যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে। দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে হামাস বলছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে, যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, গাজায় গণহত্যামূলক যুদ্ধে ফিলিস্তিনের আত্মত্যাগ বৃথা যাবে না এবং তা ভুলে যাওয়া সম্ভব নয়। গত 15 জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। সে অনুযায়ী রবিবার বেলা 11টা থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দেবে। একইভাবে ইসরায়েলের কারাগারে বন্দী 1977 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে হামাস প্রথম দিনে 3 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারীদের কাছে মুক্তি পেতে যাওয়া এই 3 বন্দীর নামের তালিকাও হস্তান্তর করেছে সংগঠনটি। এদিকে এই 3 বন্দীকে স্থানীয় সময় বিকেল 4টার পরে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। এছাড়া আরও 4 জন জীবিত নারী জিম্মিকে 7 দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে পৃথক আরেক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতি দফায় ইসরায়েল কত সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তার উপর ভিত্তি করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি, ঢাকা।